নমস্কার বন্ধুরা, পিএস 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি রেলের যে 9000 নোটিফিকেশানের ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। কত কী ভ্যাকেন্সি আছে, কোন পোস্টে কী যোগ্যতা লাগবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে এসেছি ভারতীয় রেলে যে 9000 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে সেই বিজ্ঞপ্তিতে। ভারতীয় রেলে 9000 শূন্য পদে নিয়োগ করা হবে। তো এখানে ভারতীয় রেলের তরফে প্রায় 9000 শূন্য পদের বিজ্ঞপ্তি বেরিয়ে প্রকাশ করেছে ভারত সরকারের মিনিস্ট্রি অফ রেলওয়ে তত্ত্বাবধানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি। তো পরীক্ষার তারিখ কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ যেটাকে সিবিটি বলবে, এই পরীক্ষাটি চলবে অক্টোবর থেকে ডিসেম্বরে 2024-এর মধ্যে। তো এর মধ্যে যে প্রক্রিয়া থাকবে, প্রথমে সিবিটি টেস্ট হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, প্রার্থীদের শর্ট লিস্ট করে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। তো 2025-এর ফেব্রুয়ারি মাসের মধ্যে। তো শূন্যপদ যেটা থাকছে, শূন্যপদের সংখ্যা থাকছে টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টে শূন্যপদ থাকছে 7900 জন। আর অন্যদিকে টেকনিশিয়ান গ্রেড 1 অর্থাৎ সিগনালে যে আছে পোস্ট, সেখানে 1100 জন। মোট মিলিয়ে 9000 জন, মানে ভ্যাকেন্সিটা টোটাল 9000 আছে। এরপর চলে আসছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে টেকনিশিয়ান পোস্টে আবেদন করতে গেলে ন্যূনতম দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে, এবং তার সাথে আইটিআই ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স থাকতে হবে। তো এরপর চলে এসেছি বয়স সীমার ক্ষেত্রে। তো দুটি পোস্টে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে। টেকনিশিয়ান গ্রেড 3-তে 36 বছর পর্যন্ত আবেদন করা যাবে। আর টেকনিশিয়ান 1 যেটা আছে সিগন্যাল পোস্টের, সেক্ষেত্রে 33 বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। তো বেতন কাঠামো যেটা হচ্ছে, টেকনিশিয়ান 1-এর ক্ষেত্রে, মানে যেটা সিগন্যাল পোস্টে আছে, সেটা 29,200 টাকা। আর অন্যদিকে টেকনিশিয়ান গ্রেড 3-তে প্রতি মাসে 19,900 টাকা থেকে বেতন শুরু হবে। তো আবেদন কিভাবে করবে? এই পোস্টে আবেদনের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। দিয়ে যে যে জিনিসগুলো চাইবে সেই যাবতীয় জিনিস ফিল আপ করে এবং সমস্ত স্ক্যান কপি যেগুলো চাইবে সেগুলো আপলোড করে সাবমিট করতে হবে। তো আবেদনের ফি কী রেখেছে? অসংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি অর্থাৎ জেনারেল কাস্ট যারা আছে তাদের 500 টাকা। আর অন্যদিকে তফসিলি জাতি অর্থাৎ এসটি, ওবিসি, প্রাক্তন সেনাকর্মী, হ্যান্ডিক্যাপ, মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু সম্প্রদায়, এদের ক্ষেত্রে 250 টাকা রেখেছে আবেদনের ফি। তো আবেদন কবে থেকে শুরু হবে? রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ড থেকে বলেছে 9 মার্চে এই দুই পোস্ট থেকে 9 মার্চ থেকে এই দুই পোস্টের জন্য আবেদন চালু হয়ে যাবে, যা এপ্রিলের 8 তারিখ পর্যন্ত চলবে। তো অফিসিয়াল নোটিফিকেশান যেটা দিয়েছে, একটি ছোট নোটিফিকেশান এটির মাধ্যমে দিয়ে দিয়েছে। তো আমি সবই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই হচ্ছে সেই নোটিফিকেশানটি যেটি রেলওয়ে বোর্ডের তরফ থেকে দিয়েছে। তো তোমাদের আমি লিঙ্ক দিয়ে দেবো, তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা যাবতীয় ইনফরমেশান দেখে নিতে পারবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং যে কোনো চাকরি সংক্রান্ত খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।